আমরা মসজিদে কখন তাহাজ্জুদও পড়তে আসি, ফজরের নামাজ পড়তে আসি, কখন আমাদের 2-4 জনকে তুলে নিয়ে যেতে পারে, এই একটা আতঙ্কের মধ্যে আছি। ভারত বাংলাদেশের সীমান্তে অবস্থিত 200 বছরের পুরাতন আলোচিত দুই দেশের একটি মসজিদ। একই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন দুই দেশের মানুষ। সম্প্রতি মসজিদটির পুনর্নির্মাণ চলছে। এই মসজিদকে ঘিরে বিএসএফ মসজিদের নিকটে রাতের আধারে সিসি ক্যামেরা স্থাপন করেছে। 9 978 নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে শূন্য রেখায় গভীর রাতে ইউক্যালিপ্টাসের গাছে একটি সিসি ক্যামেরা স্থাপন করে ভারতীয় বিএসএফ। ঘটনাটি ঘটেছে রোববার 9 ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বারজানি সীমান্তে। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছেন বিজেপি। দক্ষিণ বারজানি ঝাকুয়াটারি জামি মসজিদের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক কফিলুর রহমান জানান, মধ্যে আমরা সকালে যখন দেখি সিসি ক্যামেরা, তখন আমরা এলাকাবাসী আতঙ্কের মধ্যে পড়ে যাই। ওরা যেহেতু রাত 2টা বাজে না 3টে বাজে এই ধরনের কাজ রাত্রে করে গেছে, এখন আমার সমাজবাসী আমরা মসজিদে নামাজ পড়তে আসবো, আমাকে কখন তুলে নিয়ে যায়, এই আতঙ্কে আমরা এলাকাবাসী পড়ে আছি। কারণ রাত্রে যদি ওরা আসিয়ে সিসি ক্যামেরা, মনে করেন বর্ডার থেকে মসজিদের পাশে বর্ডার থেকে 2 হাতের মধ্যে বিএসএফ আসি যদি সিসি ক্যামেরা লাগাইতে পারে, তাহলে আমরা ফজরের নামাজ পড়বো, অত রাত্রে আসবো, আমাদেরকেও তারা তো তুলে নিয়ে যেতে পারে। এই জন্য আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। বিজিবি বিএসএফের মধ্যে বাক কথাবার্তা অনেক আলোচনা হয়েছে, ঠিক আছে। এরা বলছে যে না, সিসি ক্যামেরা কোনো ক্রমেই 0 পয়েন্টে লাগার কোনো আইন নেই। ওরা মসজিদের কথা বলে যে মসজিদ যখন আমরা করছি 2 বছর আগে, তখন আপনাদের বিএসএফ কোথায় ছিল? যখন নিষিদ্ধ হয়ে গেছে উপর লেভেলে, তখন আমরা কাজ করছি। আমরা 2 বছরের মধ্যে একটা ইট লাগাচ্ছি নাকি দেখেন। আর আপনার রাত্রে আমাদেরকে না জানিয়ে কেন সিসি ক্যামেরা বসানো হইলো? আমরা মসজিদে কখন তাহাজ্জুদও পড়তে আসি, ফজরের নামাজ পড়তে আসি, কখন আমাদের 2-4 জনকে তুলে নিয়ে যেতে পারে, এই একটা আতঙ্কের মধ্যে আছে। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, ভারতকে আর কোনো ছাড় দেওয়া হবে না। অনেক রাত 12টা থেকে 2টার দিকে ভারতের বিএসএফরা আমাদের এই মসজিদটি, আমার পিছনেই হয়তো বা দেখা যাচ্ছে এই সিসিটিভি, তারা এখানে এসে একবারে নোম্যান্স ল্যান্ডে সিসিটিভি লাগিয়ে গিয়েছে। ভারতের এই রক্তচক্ষুকে আমরা যেমনি হোক তাদেরকে আমরা প্রতিহত করব। তারা দেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তাকে আমি আহ্বান করব, আপনি আমাদের এই সীমান্তের মধ্যে এই রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে আপনারা দৃষ্টিপাত করবেন। মসজিদটি পুরাতন হয়ে গেলেও নতুন করে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এতে ভারতীয় বিএসএফ দফায় দফায় বাধা দেয়। তাদের বাধার মুখে 2 বছর থেকে মসজিদের কাজ বন্ধ রয়েছে। সোমবার 10 ফেব্রুয়ারি ভোরে ফজরের নামাজ আদায় করে স্থানীয় মুসল্লিরা দেখতে পান বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তবে এ নিয়ে বিজেপি বিএসএফের একাধিক আলোচনা হলেও সন্ধ্যা পর্যন্ত ক্যামেরা খুলে নিয়ে যায়নি বিএসএফ। কুড়িগ্রাম 22 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান জানান, শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে বিএসএফকে তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে। তারা ক্যামেরা অপসারণের আশ্বস্ত করেছে।